এইটুকু একদম জাহাঙ্গীরনগর ভার্সিটির মতো একদম পুরোটাই। ওই ভীষণ খারাপ জীবনটা খুবই বৈচিত্র্যময়। কেন? কারণ সৌরভের 8 নাম্বার টুপো ব্যর্থ, আমার অবস্থা খারাপ, সৌরভের অবস্থা খারাপ, ওর নাকি ঘুম আসতেছে না, আবার 7 নাম্বার টুপোর ব্যর্থ হয়েছে। এই জন্যই বলি যে আমার সাথে থাক, ভালো হবে। তাহলে চুরি বিদ্যা শিখবো নাকি? এটা চুরি কৃষ্ণ বিরহের মতো গুড মর্নিং গাইড অ্যামাজন রাজশাহী বিশ্ববিদ্যালয়। আল্লাহর কি কুদরত, এই লাঠির ভিতরে আসবো। আমাদের সামনে সিটি আছে, সেই সিটিতে আবার নতুন একটা বাস খাবো, বাস খেয়ে আমরা আবার এই আখ খেতে বাস খেতে চলে আসবো। আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও বেশ ভালো আছি। আজকে আমরা ক্লাস শেষে যাচ্ছি আখ খেতে, অর্থাৎ আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিশাল একটা জায়গা জুড়ে কিন্তু আখ বোনা হয়েছে। আখ বা করজা যেটাই বলি না কেন সেটাই কিন্তু বোনা হয়েছে। সেটা হচ্ছে বদ্ধভূমির ওইদিকে, সেই জন্য কিন্তু আমাদের ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ভবন থেকে সেখানে আমরা যাচ্ছি। সেটা কিন্তু বেশ দূরে। ক্লাস শেষে আমরা সবাই মিলে সেখানে যাচ্ছি। আজকে যদিও সন্ধ্যা হয়ে গিয়েছিল, মানে অনেকটা বিকেল হয়ে গিয়েছিল, বিকেলেরও পরে মানে আজানেরও কিন্তু পরে কিন্তু আমরা গিয়েছি। তো অনেকটা দেখতে পাচ্ছেন যে অন্ধকার ভাব। এখন হয়তো অন্ধকার দেখা যাচ্ছে না, একটু পর কিন্তু অন্ধকার দেখা যাবে। আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের টিএসসিসি স্টেডিয়াম পেরিয়ে আমরা কিন্তু যাচ্ছিলাম, এবং সৌরভ আর মাহিন যেখানে যাবে সেখানে ঝগড়া হবে না তা তো হয় না। মানে সৌরভ আর মাহিনের মধ্যে এত ঝগড়া হয় যেটা কিন্তু বলার বাইরে। এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নতুন নির্মিত হল। এটার কিন্তু নাম এক একজন এক একটা বলে থাকে। এটার যদিও নিশ্চিত কোনো নাম হয়নি। কেউ বলে মাওলানা ভাসানী হলে ভালো হয়, কেউ বলে কামরুজ্জামান হলে ভালো হয়, তো এখনও ঠিক হয়নি। আর এটি হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অন্যতম দূরবর্তী একটি হল, শামসুজ্জোহা হল। এটি কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে মানে আমাদের ডিপার্টমেন্ট থেকে বেশ দূরে। বদ্ধভূমি যেতে কিন্তু ওই হলটি দেখতে পাওয়া যায়, এবং ওই হলে কিন্তু মাঝে মাঝে কিন্তু সাপ ঢুকে, কারণ এখান থেকে কিন্তু অনেক বেশি জঙ্গল। আর এখন আমরা যেখানে ঢুকছি, এর আগে এখানে ঢুকিনি, বাহির থেকে দেখেছি। বেশ সুন্দর একটি গেট ছিল এরকম ফুলের তোড়া দিয়ে। আমরা সেখানে গিয়ে সবাই মিলে কিছু ভিডিও করি এবং ছবি তুলি। সেখানে কিন্তু দেখতেই পাচ্ছেন ফুল গাছ ছিল, ফুল ঝাঁকি দিচ্ছিলাম, আমার মাথার উপর পড়তেছিল। বেশ কিন্তু দারুণ একটা দৃশ্য। আর এই যে ভবনটি দেখতে পাচ্ছেন, এটা সম্পর্কে আমি আর কি যতটুকু জানতে পারলাম, এখানে যারা পিএইচডি করে বা বিদেশি শিক্ষার্থী যারা আসে তাদের জন্য আর কি এই হলটি মূলত হল বা ডরমিটারি যাই বলুন না কেন। তো চলুন দেখে আসি সবকিছু। এটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ মীর আব্দুল কাইয়ুম ইন্টারন্যাশনাল ডরমিটরি। এইখানে হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যারা বিদেশি শিক্ষার্থীরা পড়ে বা পিএইচডি করে তারা এখানে থাকে। এতটুকু আর কি জানতে পারলাম। তো আজকে এটার ভিতরে প্রথম আসলাম। তো বেশ সুন্দর দেখতে পাচ্ছি, এখানে 4 তলা বিশিষ্ট একটা বিল্ডিং। প্রত্যেকটা জায়গায় দেখা যাচ্ছে সিসি ক্যামেরা, লাইটিং বেশ সুন্দর। যেহেতু বিদেশি শিক্ষার্থীরা এখানে থাকে, আমাদের হলগুলো এত সুন্দর করা দরকার। এখানে টিভি আছে দেখতে পাচ্ছি একটা। এটাই হচ্ছে আমাদের প্রোগ্রাম। এদিকে হচ্ছে বন্ধু আইওয়ান, মাহবুব, মাহিন, সৈকত, সৌরভ, এদিকে রাতুল আছে। মানে বেশ পরিপাটি একটা বিল্ডিং। যেহেতু বিদেশি শিক্ষার্থীরা থাকে তো তাদের জন্য সুন্দর করে তৈরি করছে, আমাদের জন্য এইভাবে করা হোক। এইখানে শহীদ মীর আব্দুল কাইয়ুম জীবন বৃত্তান্ত বলা হয়েছে। 1971 সালে সম্ভবত উনি মারা গেছেন বা শিক্ষক ছিলেন কিছু একটা। এর হচ্ছে বাইরের অংশ হচ্ছে এইখানে খেলাধুলার জন্য একটি কোর্ট আছে, একটা মাঠ আছে ছোট। এছাড়া হচ্ছে এখানে সুন্দর একটা ফুলের তোড় আছে, এবং এখানে সুন্দর অনেক। এই ডরমিটরি আমরা ঘুরে তারপর কিন্তু আমরা যাচ্ছিলাম বদ্ধভূমির দিকে, কারণ বদ্ধভূমিতেই কিন্তু আখ রয়েছে। তো আমরা আখের খোঁজে কিন্তু সবাই মিলে যেতে থাকি। আর এখানে পাশ দিয়ে কিন্তু তেঁতুল গাছ ছিল। তেঁতুল গাছ দেখে অনেকেই তেঁতুল খেতে চাচ্ছিল, কিন্তু তেঁতুল সেরকমভাবে দেখা যাচ্ছিল না। অনেকে কিন্তু পেরে মানে খেয়ে ফেলেছে। এখানে যারা বহিরাগত আছে তারা কিন্তু তেঁতুল খেয়ে ফেলে। সরে উঠবি, ওঠ তাহলে। আরে ওই যে তেঁতুলি তো দেখা যায় না আসলে। তো এখান তো নেওয়া যেত না। তেঁতুল নাই, তেঁতুল নাই। ওই সামনে আখার উদ্দেশ্যে যাচ্ছি কিন্তু পাচ্ছি না এখনো কোথায় যে আখ। এখানে তো দেখলাম 2-3জন মানুষ আখ নিয়ে যাচ্ছে, কিন্তু আমরা পাচ্ছি না আখ। আখ যে কোথায় আছে। এর আগে এদিক দিয়ে আসছিলাম একবার, হয়তো আপনারা দেখেছেন, ওই দিকে কাশফুল হয়েছিল, তখন মোটামুটি পানি ছিল, ওই দিক দিয়ে একটু কাদা ছিল। তো আজকে দেখি ঘুরবো, পরীক্ষা শেষ, আজকে পরীক্ষা দিয়ে আসলাম। তো দেখি না, রাস্তার পাশে আছে, রাস্তার পাশে আছে। তোমরা যাই দেখি, গিয়ে দেখি পাই কিনা। সামনে আখ গাছ দেখা যাচ্ছে, ওই যে দেখতে পাচ্ছেন কিনা জানি না, ওই যে ওইখানে দেখা যাচ্ছে। আসি দাঁড়া, ওইখান দিয়ে আসছেন। হ্যাঁ, এটা ভার্সিটির অংশ, ভার্সিটির অংশ না তোর ভার্সিটি। ওই দিকে একটা মেন রোড আছে, মেন রোডের ওই পর্যন্ত ভার্সিটি। আমাদের ভার্সিটি আসলে অনেক বড়। ও বিশ্বাসই করতেছে না যে এটা আমাদের ভার্সিটির অংশ। ওই এর আগে আসিনি এখানে। কোথায় আমরা নাকি আমার মনটা ভীষণ খারাপ।
জীবনটা খুবই বৈচিত্র্যময়। কেন কারণ সৌরভের 8 নাম্বার টুপো ব্যর্থ। আমার বন্ধু সে মাহিন 9 যেটা নাম্বার বললো টুপে আছে। এটা আসলে তার সাথে প্রযোজ্য। সে অনেক চেষ্টা করলো, আজকে 4 মাসে সেই মনে করো প্রত্যেক মাসে 2টা করে খেয়ে আজকে 4 মাসে 8টা খেলো। এখন কি খেলো এটা প্রশ্ন আসতে পারবে। প্রশ্ন হলো সে চাকা খেলো, বুঝছেন? এখন আপনারা তো এগুলো জানেন, আমি জানি, কারণ আমি তার সাথে উঠি বসি চলাফেরা করি। আমি মাইন কিন্তু শুরু একটা কথাই বলবো, মাইন দেখো তুমি এগুলো করিও না, বুঝছো? আমরা কেন এই দিক দিয়ে যাব? এখানে কিছু আখ গাছ আছে কিন্তু আমি কিন্তু টপার না, আমি টপার না, মাইন তো 4 মাসে 8টা খাইছে না বলো? মাইন রাধার মতো বিরহের, মানে কৃষ্ণ বিরহের মতো মাইন 4 মাসে কয়টা? 4 মাসে 8টা আটটা খাইছে। আটটা এই যে সৌরভও কিন্তু ওই যে টুপার 8 নাম্বার, এই যে রবার্ট ব্রুস। আসলে সৌরভ কিন্তু ছেলে ভালো, সবার সাথে ভালো সম্পর্ক, মেয়েদের সাথে বান্ধবী করে, তারপর মেয়েদেরকে বিভিন্ন ট্যাক্স মেস করে, তোমাকে আমি ভালোবাসি এই সেই মেয়েদেরকে সাহায্য মাঝে করে। কিন্তু মেয়েরা তো তার জানে যে শিয়ালের মতলব কি, সাহায্য তো করে যে মতলবের লাগে মুরগি চুরি করার জন্য আর কি। মূল কাহিনী হয়েছে সৌরভ হয়েছে শিয়াল, মেয়ের হয়েছে মুরগি, সে মুরগি ধরতে হয়। কিন্তু মেয়েরা তো চালাক আছে একটু, এই জন্য সৌরভের চালিকারা বুঝে ফেলে আর। এই এখন সৌরভ একটা মনে আজকে একটু পড়া আলাইছে, দেখলাম চকলেট বা বিস্কুট টিস্কুট দিয়েছে। এখন সৌরভ আমাদেরকে ভাগ দিছে, মানে সৌরভকে শুভকামনা, যেহেতু একটা মুরগি পড়াইছে, আমরাও দেখি পড়াইতে পারি কিনা সামনে আমাদের লক্ষ্য। কালকে রাত 2টার সময় সৌরভ ফোন দিয়ে বলতেছে যে আমার অবস্থা খারাপ, সৌরভের অবস্থা খারাপ, ওর নাকি ঘুম আসতেছে না, আবার 7 নাম্বার টুপোর ব্যর্থ হইছে। ব্যর্থ হয়েছে? ব্যর্থ হলে বলো। না, আমি ব্যর্থ কেন হব? এটা হলো তোমরা যেসব চিন্তা করো এগুলো আসলে না, বাস্তবে সেটাই আমিও তোমাকে এই পরামর্শ দিব যে যেটা ভাবতেছো ওই পথ থেকে ফিরে আসো, ওইটা আমাদের জন্য না ভাই। কি ভাবতেছি বলো, কি ভাবতেছি বলো? ওরা যা বললো ওরা ওটা থেকে ফিরে আসো। তো এটা মজা করতেছে। আচ্ছা, মজা করলেও তাও তুমি মজা থেকে ফিরে আসো, মজার গল্পের মধ্যে থেকে। আচ্ছা ঠিক আছে, আপনার কথা আমি রাখবো ভাই। ঠিক আছে, ধন্যবাদ তোমাকে। এই হচ্ছে আখ ক্ষেত, কিন্তু যাওয়ার কোনো রাস্তা নেই, এখানে পানি আর ওই দিক দিয়ে বেড়া দেওয়া। তো আমরা সামনের দিকে যাচ্ছি, দেখি রাস্তা পাই কিনা। এই হচ্ছে মতিহার উদ্যান। মতিহার উদ্যানে এর আগে যাওয়া হয়নি, গেলে আমরা ভিডিও করব সেটা। তো দেখি আজকে আমরা আখ খেতে পারি কিনা। এর আগে দেখলাম 3-4 জন মেয়ে গেল, তার আখ নিয়ে গেল হাতে, তারা সম্ভবত খেতে নিয়ে গেছে। তো দেখি আমরা পাই কিনা। মতিহার উদ্যানে আমরা ঢুকতেছি, সামনে গরু গাছ খাইতে পারলে আমরা কেন বাস খাইতে পারবো না? আমরা এসে পড়েছি মতিহার উদ্যানে। এখানে সৌরভ কিনে সবাই দুষ্টমি করতেছে, মজা করতেছে। আর ভিডিওতে যা বলেছে সবকিছু বিশ্বাস করবেন না। এটা হচ্ছে মতিহার উদ্যান। মতিহার উদ্যানের একাংশ ওইদিকে, আসলে ভেতরে আসলে মতিহার উদ্যান। তো বেশ সুন্দর। এর আগে আমি আসিনি, বা আমরা কেউই আসিনি এখান দিয়ে। এই বলে না আমার তো ভাই যে তোমার যাওয়ার প্রয়োজন নাই। এখানে সবাই সৌরভের সাথে দুষ্টামি করতেছে, মজা করতেছে। আমি তো অবাক হয়ে গেছি, এত গভীর কথা সৌরভ জানে কি? মনে কি বুঝছো সৌরভ দিছিল বলতেছে না তোমার প্রয়োজন নাই, আমার ভাই যে। মানে নোয়াখালী যারা আছে ওরা সবাই প্লে বয়, মানে ব্রেকিং নিউজ সৌরভ কিন্তু বল এ ভাই ওই বেলাই করিস না কে মনে হচ্ছে যে এখন যে জায়গায় আসছি এটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সম্ভবত বরেন্দ্র অঞ্চল, লালমাটি এবং পাহাড়ি অঞ্চলের মতন একটা। এই হচ্ছে আমাদের বন্ধুরা, ব্রাজিলের আমাজন জঙ্গলে দেখেন চতুর্দিকে এটা আসলে জঙ্গলের মতো, একদম পাহাড়ি অঞ্চলের মতো সম্পূর্ণ। আর রাজশাহীর যে বরেন্দ্র বলতে আমরা যাচ্ছি নি, এটা আসলে তারই নমুনা, কারণ এখান দিয়ে লাল মাটি একদম সেরকমটা দেখা যাচ্ছে। আর সামনে আরেকজন পাগলা ব্লগার মাহবুব আলম, তাকেও দেখা যাচ্ছে। এই জঙ্গলে আর অনেক হিংস্র প্রাণী হ্যাঁ বসবাস করে। হ্যাঁ, তো এখন বড় বড় অজগর ভয় করতেছে না? ভয় করতেছে ভাই, অনেক ভয় করতেছে। তো তুমি এই যে এত ভয়ঙ্কর জঙ্গল দিয়ে যাচ্ছ, তোমার কি ভয় করছে না? কেন ভয় করবে? একটা টাইগার আসে বা শিয়াল সমস্যা নাই, আমরা টাইগার নিজেরা এক একটা টাইগার। তার মানে টাইগার আসলে টাইগারকে তুমি খেয়ে ফেলবা। অবশ্যই টাইগারের সাথে লাগবে, কিন্তু এটাই স্বাভাবিক। কিন্তু অয়ন কি করবি বল? তুই তো পারবি না টাইগার সাথে। তোর যে ছেলে সুন্দর, তোকে এমনিতে খেয়ে ফেলবে, তোকে ছাড়বে না। অয়ন হচ্ছে মেয়ে টাইগার। হ্যাঁ হ্যাঁ, তোকে তো ছাড়বে না, সেটা বল, তুই কি করবি? টাইগার হবে না, হ্যাঁ? এই জঙ্গলের মধ্যে তুই তোকে অয়ন হচ্ছে টাইগারেস। না, এই জঙ্গলের মধ্যে তুই তোকে খেয়ে ফেলে, তাহলে তুই কি করবি বল? আমি গাছে উঠে যাবো। গাছে উঠবি? আমরা কি করবো? আমরা তো গাছ উঠতে পারি না। আমি প্রস্তাব করি যা। আমরা কি তাহলে কি তুই ওই গল্পের মতো করবি, যে একটা গল্প আছে, টাইগার আসে, একজন বন্ধু উঠে যায় আর একজন বন্ধু নিচে থাকে, তাহলে কি শ্বাস বন্ধ করে শুয়ে থাকবি। তার মানে কি তুই স্বার্থপর বন্ধু? বন্ধু তো এরকমই হয়, নিচের দিকে পানি যায়। আগে আখ খাই, তারপরে বাঘের চিন্তা পরে। এখানে সাপ টাপ থাকতেই পারে, কারণ অনেক জঙ্গল তো। এইটুকু একদম জাহাঙ্গীরনগর ভার্সিটির মতো, একদম পুরোটাই এক এক করে। হ্যাঁ, কে লাভ দিবে? লাভ দেওয়া সম্ভব না। এখানে আবারও বাধা। আসলে ওনারা খাইলো তাহলে কোথা থেকে বল? মুদ হচ্ছে রাবি সিন্ডিকেট করলো। এলে চিকুন, এলে কি খাওয়া যায় নাকি?
ওই কঠিন লাভ দিল, পৌঁছে গেছে। সরো দিবি, দে দে। আচ্ছা এইখানতে দিস, এখান থেকে পড়ে যাবি, ই করো এখান থেকে দূর দিয়ে আয়। আচ্ছা তাহলে সৈকত কয়েকটা উঠাও খালি। এই মোটা মোটা নি আরে 10 উঠে এদিকে পাসার মোটা 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 বন্ধু একটু ভিতর দিয়ে গেলে দেখবা অনেক মোটা আছে। এই পাই লাগবে রে জুতা। এই দেখ এই এগুলো তো ই না কুশাল না রে, করছা। সৈকত আমাদের জন্য অনেক কষ্ট করছে, দেখে সাপ থাকতে পারে গো সৈকত, একটু দেখে। পানির আছে জঙ্গল অনেক। সৈকত তোর শক্তি পরীক্ষা হবে বন্ধু। মোটা সাইনে বন্ধু এই, বন্ধু ভিতর দিয়ে দেখে 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 এই করো, আগে নিজের সেফটি বুঝছো। এই বাইঙ্গেলা আর না আমার কে কি এই বেটা এগুলো তো মানে অপ্রাপ্ত বয়স্ক এগুলো, বন্ধু এগুলো তো যুবক হয় না। আচ্ছা তাহলে অয় না গিয়ে শুরু কর, বিসমিল্লাহ বলে শুরু কর, তারপরে তুই যে খেতে পারিস তাহলে আমরা খাবো। এই সব সব এই ব্যাগটা না ভাং 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 লাগ না, খাওয়া যায় এই কাজ শুরু হয়ে গেল না রাখ। করছা এটা বেটা, কিন্তু খাওয়া যায়, খাওয়া যায় না তা তো বলতেছি না বেটা, খাওয়া যায়। আচ্ছা দাঁড়া 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 দাঁড়া, আসতেছি। তীর বিনিময়ে স্বাধীনতায় আনলে যারা, এখানে এক নালা পাড়ি দিয়েছে সৌরভ, এক নালা পাড়ি দিয়ে সৌরভ আখের জন্য গেছে। সৌরভ নারী নিয়ে টুপ দেয়, আখ নিয়ে টুপ দেয়, সব জায়গায় সব টুপ, সব জায়গায় সব টুপ দেয়। সৌরভ মানে অলরাউন্ডার, সৌরভ মানে অলরাউন্ডারের প্রতীক, অলরাউন্ডার, আশার প্রতীক, বিগ্রহের প্রতীক, বিরহের প্রতীক। সৌরভ সব কিছুর প্রতীক, ভালোবাসার প্রতীক, বিরহের প্রতীক, শেখা খাওয়ার প্রতীক, টুপারের প্রতীক। মানে সৌরভ মানে অলরাউন্ডার। অলরাউন্ডার। এই দেখে এই দেখে, এখানে তো কিন্তু সাপ আছে রে, সত্যি সত্যি। অয়ন বন্ধু ও শক্তিমান। হ্যাঁ এই যে দাঁড়াও সৈকত, হ্যাঁ হ্যাঁ ওই আসছে ধীরে ধীরে। কেমন লাগতেছে বল তোরা? আমাকে একটা দিয়ে দিল ভাঙ্গা ভাঙ বেটা, রিভিউ দে রিভিউ দে। রিভিউ না, এই আখ এই শুন, রিভিউ দিবি না? আখ খাইতে কি নিয়ে আইছে কি বল? কি নিয়ে আইছে? তুই বলছিলি আমার প্রথমে, তাহলে শোন, এই জন্যই বলি যে আমার সাথে থাক, ভালো হবে। তাহলে চুরি বিদ্যা শিখবো নাকি? এটা চুরি, হ্যাঁ এটা চুরি বলে। তাহলে এই চুরি হইলে আমরা না না তা ঠিক আছে, এটা আমাদের এগুলো সব, আমরা সামনাসামনি খাইতে এটা ভালো। ডাকাতি চুরি তো একজন হয়, আর অনেকজন মিলে হইলে তখন সেটা ডাকাতি বলে। এটা নাকি আখ না ওই বল। এই ভাই কি করলো? এই হইছে কইছো না করতা তো খাওয়া যান, করতা খাওয়া যান তা বলি না, এটা এটা আখ না বেটা, সেটা বলছি, এখনো বলতেছি। মজা সেই সেই স্বাদ। এই কেমন লাগতেছে বল? ওর কাছে নাকি সেই লাগতেছে, মানে সেই এত ভালো লাগতেছে। দাঁড়া দাঁড়া আসতেছি। হ্যাঁ অনেক বছর পর মোটা গেছে। আরে এরকম একদম দেশি এরকম তুইলে বেটা তুইলে আছে নাকি? এরকম তুইলে জীবনে খালি। তুই তো গ্রামে থাকিস নি, ওই জন্য গ্রামে এরকম চুরি হয়, যদি আমিও করি না কখনো এরকম। এত কষ্ট, অনেক কষ্ট। চুরি বিদ্যা মহাবিদ্যা যদি না পরে ধরা, যদি এগুলো আমাদেরই সম্পদ, আমরা না খেলেও আমাদের বার্ষিকী, এগুলো সবগুলো আমাদের। এটা আমরা ঘর বানবো, সংসার করবো, সব কিছু করতে পারবো। আরে ছবি ভিডিওর সাথে তুলি, ছবি তুলতেছি। অ্যামাজন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের This is Shahrukh Khan on the image of গাছের উপর আইসো ভাই, এখন তুলি দাদা ওটা শেষ হবে আগে। এদিক দে আমার ভিডিওটা কর। এটা দুই মুখা সাপ বেটা, দুই মুখা সাপ এটা। মাহিনকে অনেক বেশি ধন্যবাদ, কারণ মাহিন এই ওরে অনেক বেশি ধন্যবাদ। সৌরভ বন্ধু এই আমাদের সৌরভ আছে, এই সৌরভ তোরে নিয়ে আইছে কি? আচ্ছা শুনো, সব ধন্যবাদ হচ্ছে মাহিনকে। মাহিনকে সত্যি সত্যি ধন্যবাদ। আমাদের এত মাইন্ড সুন্দর যে ভিডিও ক্রিকেটে উঠতে পারবে, মাহিন আমাদের এই কাজের মাস্টারমাইন্ড। মাস্টারমাইন্ড। সে আমাকে আমরা 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 কখনো ধন্যবাদের জন্য এই সুন্দর মুহূর্ত উপভোগ করতে পারতাম না। আমরা কখনো ধন্যবাদের জন্য ধন্যবাদ। কাজ করি না, বুঝছো? না তো
তোমাকেও ধন্যবাদ, সৌরভকেও ধন্যবাদ। আমি না আসলে ওই কেমনে আখ খাইতো। থ্যাংক ইউ এভরিওয়ান। আমার ধন্যবাদ লাগবে না, আমি ধন্যবাদের জন্য বলছি। এই সবাই আমাকে ধন্যবাদ দাও। তোমাকে অসংখ্য ধন্যবাদ। সবাইকেই ধন্যবাদ, সবাই আমরা সবাইকে ধন্যবাদ দেই। মাহিনকে স্যালুট, মাহিনকে স্যালুট, স্যালুট। স্যালুট। এই অয়ন কিন্তু ধন্যবাদ দিসনি একবার মাহিনকে, হ্যাঁ ওয়ান আমারে ধন্যবাদ দেয় নাই। একবার দিসনি। এত সুন্দরভাবে বাস খাওয়ানোর জন্য মাহিনকে অসংখ্য ধন্যবাদ। তোরা সিটিতে বাস খাইছস না আবার আরেকটা বাস খাওয়াই। আল্লাহর কি কুদরত, এই লাঠির ভিতরে শরবত। নাচো 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 নাচো। দেখছো আমার বন্ধু মাইন্ড চাকা হওয়ার পরে এত খুশি। অসাধারণ লাগছে আজকের দিনটা, সত্যি ভোলার মতো নয়। পিকনিক আসছি মনে হচ্ছে। তোমাদের কি বাকি তোর নামবি নাকি ঢুলতে থাকবি বল? নাম নাম আস্তে আস্তে সেরা সেরা নাম এক এক করে। আর কত সেরা সেরা বলবি নাম? তোমার এলাকা ছেড়ে যাচ্ছি, ফিলিং করতে হোক আমি তোমার এলাকা ছেড়ে আসলো। আহা কি সুন্দর ডায়লগ রে। আমরা পরে যান আমরা এই ভিডিও রিয়াজ দেখলে রিয়াজ বলবে কি আমাকে নিস না কেন? রিয়াজ বলবে এটা। শুক্রবারে আমরা আবারও আসবো, আমাদের সামনে সিটি আছে, সেই সিটিতে আবার নতুন একটা বাস খাবো, বাস খেয়ে আমরা আবারও এই আখ খেতে বাস খেতে চলে আসবো। এই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন, অসংখ্য ধন্যবাদ। শুভেচ্ছা এবং অভিনন্দন। যেহেতু আমরা আজকে দুইটা বাস খেয়েছি, একটা সিটিতে আর একটা থেকে নিয়েছি চিকন মাছটা আমরা আখি খেয়েছি। নয় মামা, পুরে আগুন আগুন, সেরা সাথে শুধু- অনন্য, মানে মানে কি? মানে কাকুলি সৌরভের অনন্যা। অদু হয় সেটা আমরা এখানে আসলে জানতাম না। মাইনকে অসংখ্য ধন্যবাদ। মাইন আমার বন্ধু মাইন একটা চায় খাইছে, চায় খেয়ে সে অনেক ক্লান্ত। সে বললো আমি কেন চায় খাবো, বাস খাবো, তোরও খা। এই জন্য মাইন এই তো সিটিতে বাস খেলাম একটা, এখন আমার বাস খেতেছে, অনুমতি থাকবে না কেন? এরকম অনুমতি হয় নাকি জীবনে? তা তো অবশ্যই। ভার্সিটির ক্যাম্পাসে এত সুন্দর জায়গা আছে তা তো জানতামই না। খাই নাই কোনোদিন গাছ থেকে তুললা। বহুত খাইছি, রাত 7টার দিকে যায়, রাত 8টা। চল তাহলে চলে যাই আর কি। শুনো তুমি আমাকে ভুলে যেতে পারো, কিন্তু আমার বন্ধুরা আমাকে ভুলে নেয়, বুঝছো? তারা আমাকে এখানে নিয়ে আসছে কারণ আমার মন খারাপ অনেক। ও সৌরভ এই ইমোশনাল মারছে। তুমি যে সৌরভকে শেখাটা দিয়ে এই সৌরভই আবার 2 দিন এই সৌরভ এই যে তুমি কি এই সৌরভ ডিজার্ভ করো? তুমি কি এই সৌরভ বাবা? এই সৌরভ তুমি জানো কে? এই সৌরভ আমাদের ইমোশন। আজকের দিনটা সত্যি ভোলার মতো নয়, কারণ এতটা আনন্দ করলাম, মানে বিশ্ববিদ্যালয় আসার পর মনে হয় আজকে সবচেয়ে বেশি আনন্দ হলো। ধন্যবাদ একটু ভালোভাবে দিয়ে বেড়া। শুধু ধন্যবাদ তো সবাই দেয়। আর কিভাবে চাষ রে ভাই, আমি তো আজ খেলামই না, আমি আজ খেতে আসছিলাম, শুধু এই যে আনন্দটা উপভোগ করলাম এইটুকুই, আমি তো পাইনি বেটা। এই ওই আইসা এই আকের নাম কি বললো? করছা করচা বললে তুই আঁকড়ে দর্শন করে দিলি। সৌরভ মানে তাপাবাজ, এই জন্য অলরাউন্ডার, প্রেমিক। বৃহস্পতিবার কি সর্দাবাদী পরীক্ষা কি বললো?